তোমরা ওই এই মেয়েটার হাত কখনো ছাড়বো না, ধরো কখনো ছাড়বো না, কখনো ছাড়বো না। একে এর জন্য সুন্দরভাবে নিয়ে সংসার করবা। যতই বিপদ আপদ আসুক না কেন একসাথে থাকার চেষ্টা করবা। যারা 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 সেলুনিতে কাজ করে এরাও মানুষ, যারা মাটি কাটে তারাও মানুষ, যারা কাগজ টোকায় তারাও মানুষ। না লেখাই ভালো, যে টোকাই থেকে না, সে একজন শ্রমজীবী মানুষ, আজকে তাকে নিম্ন শ্রেণীর মানুষ থেকে তার আজকে তার লেখাপড়া জানে না, এটা বলা যাবে। তো আমি আশা করি তোমরা ওই এই মেয়েটার হাত কখনো ছাড়বো না, ধরো কখনো ছাড়বো না, কখনো ছাড়বো না। একে এর জন্য সুন্দরভাবে নিয়ে সংসার করবা। যতই বিপদ আপদ আসুক না কেন একসাথে থাকার চেষ্টা করবা। খাই না খাই গাছ তোলায় ওই বলেছে যে আমার স্বামী যেখানে থাকবে আমি সেখানে থাকবো। ধন্যবাদ সকলকে। আজকে ওরা যেন সুখে থাকে আমরা এই দোয়া করি। স্যার আমরা যদি একটু বলি, হ্যাঁ বলুন। আপনি তাদের জন্য মানবাধিকার অধিকার থেকে কি কি ধরনের সহযোগিতা করতে পারেন? আমি মোহাম্মদ কামরুল ইসলাম, চেয়ারম্যান মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। আমার পাশে আছেন আমাদের মহাসচিব যারা দিলীপ কুমার পাল, উনি এই সংস্থার মহাসচিব। ডান পাশে আছেন আমার দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন। তারপরে আছেন উনি মোহাম্মদ আপন খান, দেখা যায় অনেকে ফেসবুকে তাকে চেনে, অনেক প্রোগ্রামে যায়। উনি এই কেন্দ্রের ডাইরেক্টর পরিচালক। এখানে আছেন ইয়াসিন, জনাব ইয়াসিন।